হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি এমিলা হকের ছোট বোন আমরিন রিমি। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, যেখানে থাকছে আমার রেসিপি, তাবাসসুমের নাচ, গান, দুষ্টুমি এটসেট্রা। ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আর বোঝার বাকি নেই যে আজকে আমি কোন রেসিপিটা দেখাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইজি ওয়েতে কিভাবে পাটিসাপটা পিঠা বানানো যায়। সো চলুন দেরি না করে চলে যাই আজকের আমাদের রেসিপিতে। আর হ্যাঁ, আজকের আমার এই ভিডিওটি কমপ্লিট করতে ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে থেকে হেল্প করবে জবা এবং তাবাসসুম। সো এনজয় দিস ভিডিও। তাবাসসুম, তুমি এখন কি বানাবে? আমি এখন মজাদার পিঠা বানাবো। ওকে, এবার 1 কাপ আটা, দাও এখানে, সব ঢালো, সব ঢেলে দাও। আমি দিব 1 কাপ ময়দা, এটা হচ্ছে লবণ, দুধ পাউডার, এর সাথে দিয়ে দিল 1 টেবিল চা চামচ চিনি। চিনি দেওয়ার পর এই সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি পানির সাহায্যে পাতলা এবং খুবই সফট একটা বেটার বানিয়ে নিব। দেন আমি এটাকে একটু রেস্টে রেখে পরবর্তী ধাপে চলে যাব। এখন আমি একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিব এবং এটাকে চুলায় বসিয়ে দিব। এরপর আমি এখানে দুটো ছোট এলাচ এবং কিছু এলাচ গুঁড়ো দিয়ে ভালো মতো জাল করে নিব। আর যতক্ষণ পর্যন্ত না দুধটার পরিমাণ একটু কম হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো এবং জাল করতেই থাকবো। এ পর্যায়ে আমি একটি কাপের মধ্যে কিছুটা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এবং সেখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করে এটাকে ভালো মতো গুলিয়ে নিব। ও মাই গড, দুজনের মধ্যে কি ভালোবাসা! যাই হোক, এখন আমি দুধগুলোকে ভালোভাবে নাড়াতেই থাকবো এবং এর যে সরটা হবে, সরটা আমি বারবার ভেঙে দিব। ননস্টপ 10-15 মিনিট নাড়ার পর দুধটার পরিমাণ একটু কম হয়ে আসলে আমি এখানে এখন অ্যাড করব আমার সেই গুলিয়ে রাখা দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো। এই মিশ্রণগুলো দেওয়ার পর আমি সেমভাবে আবার দুধগুলোকে নাড়তে থাকবো। তারপর কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করব দুধ পাউডার। দুধ পাউডার দেওয়ার পরও আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব, যেন কোনো দলা পাকিয়ে না যায়, কারণ দলা পাকিয়ে গেলে আমাদের খিরসাটা ভালো হবে না। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি চিনি। আমি আমার টেস্টের উপর ডিপেন্ড করে মিষ্টিটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে চিনিটা ব্যবহার করবেন। যাই হোক, এই খিরসায় আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি এটাকে জাল করে করে ঘন করে নিব, তাহলেই আমাদের খিরসাটা রেডি হয়ে যাবে। পিঠার রোলে দেওয়ার জন্য আমাদের খিরসা রেডি। এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে যে আমি বেটারটা গুলিয়ে রেখেছিলাম, সেটা একটা কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দেওয়ার পর আমি এখানে বেটারটা 2-3 চামচের মতো নিয়ে পাতলা করে ছড়িয়ে দিব। দেন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে এটা ভালো করে কুক হয়ে আসবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এখানে আমার যে বানিয়ে রাখা খিরসাগুলো ছিল সেটা এখানে ভালো করে ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলার মাধ্যমে আমি ভালো করে এটাকে রোল করে নিব। আর রোল করে নিয়ে একটু চেপে চেপে দিব। দেন আমাদের পিঠা রেডি। আর অবশ্যই পিঠাগুলো বানানোর সময় আমাদের চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে ওই পিঠাগুলো খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমি সেম প্রসেস ইউজ করে সব পিঠাগুলো এক এক করে বানিয়ে ফেলব। আলহামদুলিল্লাহ, আমার পিঠা বানানো শেষ। আমি সব পিঠা বানিয়ে ফেলেছি।
এখন টেস্ট করার পালা। আজকে যে দুজন আমাকে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে থেকে হেল্প করেছে, জবা এবং তাবাসসুম, আমি তাদেরকে প্রথমেই টেস্ট করিয়েছিলাম এবং তাদের সহ আমার পুরো ফ্যামিলিকে টেস্ট করিয়েছি। না মাশাল্লাহ, তাদের কাছ থেকে আমি অনেক ভালো রিভিউ পেয়েছি। অ্যান্ড আসলে আলহামদুলিল্লাহ পিঠাটার টেস্ট অনেক ভালো হয়েছিল, ভিতরের খিরসাটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও এবং আমার রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো আমি আমরিন রিমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, আপনাদের জন্য শেষে তাবাসসুমের সুন্দর একটা ডান্স ওয়েট করছে। সো এনজয় ইট। বাই বাই, আল্লাহ হাফেজ।